হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বং ইন ইউরোপ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের হচ্ছে ফ্রাইডে, এখানে উইকেন্ড হয়ে গেছে। তো আজকের হট করে একটা প্ল্যান করে নিয়েছি যে আজকে একটা মুভি দেখতে যাব। বাট মুভিটা আমি একাই দেখতে যাব, আর কেউ যাবে না। মুভিটা দেখতে যাব হচ্ছে কোয়াইট প্লেস পার্ট 1। আর এটার একটা অন্যরকম এক্সপিরিয়েন্সও নিতে যাব, তার কারণ আমি দেখতে যাচ্ছি হচ্ছে 4DX-এ, যেটা আমি আগে কখনোই দেখিনি, ইন্ডিয়া থাকাকালীনও দেখিনি, ইন্ডিয়াতে অবশ্য নেইও। দেখাবো তোমাদের আমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়, ডিটেলসে তোমাদেরকে জানাবো। আর টিকিটের প্রাইসিং মোটামুটি আমার একার জন্য পড়েছে 1950 ইউরোস, মানে ভারতীয় মুদ্রায় মোটামুটি 1900 টাকার মতো পড়েছে। তো চলো ব্লগটার সাথে থেকো, যদিও খুব একটা বড় ব্লগ হবে না, তবুও একটা শর্ট মিনি ব্লগই বলতে গেলে। চলো সাথে থেকো। রেডি হয়ে বেরোচ্ছি বাড়ি থেকে। আমাদের বাইরেটা দেখাবো। বেজে গেছে রাত্রি 9:10, বাইরেটা দেখবে। উঠে গেলাম, বাইরেটা তোমাদেরকে দেখাবো যে বাইরে এখানে রাত্রি 9:10, 9টা বেজে গেছে। রাত্রি 9টার সময় এখানে বাইরে এখন সূর্যের আলো থাকে। মোটামুটি এখানে অন্ধকার হতে হতে রাত্রি 11টার পর হয়ে যায়, ততক্ষণ সূর্য থাকে এখানে। দেখো বাইরে, দেখো অলরেডি এখন রাত্রি 9:13। বাইরে এখন দেখো দিনের আলো, চারিদিকটা দেখো। অন্ধকার হবে 11টার পরে। তো আমি একটু মোটা একখানা পুলোভার পরেই বেরোলাম, কারণ রাত্রিবেলার দিকে আবার টেম্পারেচারটা ড্রপ করে। এখন এখানে গরম পড়ে গেছে ঠিকই, কিন্তু যত রাত্রির হয় তত টেম্পারেচার মোটামুটি 11-12 এরকম হয়ে যায়। আর আমার তো আজকে ফিরতে ফিরতে একটু রাত্রিরই হবে। আমার শো শেষ হয়ে যাবে রাত্রির 11:40-এ। এখন বাস স্টেশনে ওয়েট করছি, আমার 3 মিনিট পর বাস আসবে। বাসে করে তারপরে সোজা চলে যাবো বিলমার এরিনা, আমস্টারডামে। তো ওখানেই আমার সিনেমা হলটা আছে, প্যাথে। তো এর আগেও ওখানেই দুটো মুভি দেখেছি, টাইগার 3 আর হচ্ছে ফাইটার। এটা আমার 3rd মুভি। তো বাড়ির সব কাজ বাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি এখন লেট নাইট মুভি দেখতে যাচ্ছি। চলো বাসের জন্য ওয়েট করছি, বাস আসুক তারপরে বাদ বাকিটা দেখাবো। তবে এটা একটা নিউ এক্সপিরিয়েন্স হবে, কারণ 4DX আমি এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব। শুনেছি সিকোয়েন্সের সাথে সাথে কোনো চেয়ার মানে সিটিং টেরিয়াগুলো নাকি কাঁপে, নড়ে, মানে এটা অন্যরকম ফিল, অরিজিনাল ফিল। চলো আমার বাস এসে গেছে, এই যে আমার বাস, আমি এবার উঠবো। চলো বাসে উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছে। বাস মোটামুটি ফাঁকা, 2-3 জন আছে। তবে এখানে একটা দিক কি বলতো, আমি কলকাতায় থাকতে কোনোদিনও একা নাইট শো দেখার সুযোগ পেলেও আমি কোনোদিনও রিস্ক নিইনি, অ্যাজ বিকজ ওখানে ভীষণ আনসেফ আমার মনে হয়। বাট এখানে নাইট শো একা আমি রাত্রি 11টাও যদি শো দেখতে যাই, মানে প্রচুর সেফ মেয়েদের জন্য স্পেশালি। তো আমি তো এখন, আমার শো শুরু হবে 9:45, আর আমার এখান থেকে যেতে মোটামুটি 25 to 30 মিনিটস মতো লাগবে বাই বাস। তো বাড়ির সব কাজ কমপ্লিট করে দেন চলে যাচ্ছি সিনেমা দেখতে। একটু তো নিজেদের সেলফ কেয়ারও দরকার পড়ে নাকি, নিজেকে ভালো রাখার জন্য।
তাই সব মেয়েদের বলছি, বাড়ির কাজ বাইরের কাজ যাই করো না কেন নিজেকেও একটু টাইম দিও, কারণ আজকে যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটা কিন্তু আর ফিরে আসবে না। কত সুন্দর রোদ উঠেছে দেখো, রোদটা মুখে পড়ছে আর কোনো লাইট লাগছে না, এত সুন্দর। তবে ভালোই লাগছে আমার একা একা। সো আমি পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 9:34। তো এই হচ্ছে পিছনে দেখো প্যাথে এরিনা। তো ঢুকবো আমি অ্যারাউন্ড 9:40 নাগাদ, কারণ 9:45 থেকে আমার শো। এখনও দেখো বাইরে কীরকম দিনের আলো, কেউ বলবে না, বলবে যে দুপুর হয়েছে এখন। চলো ব্লগটার সাথে থেকো। এই যে 4DX, দেখো কি কি ফিচার্স আছে। উইন্ড আছে, ফার্স্ট এডটা হচ্ছে ব্লিক্সেম, মানে কাঁপবে কিছু একটা, এই সিটটাও কিছু একটা হবে, এটা মনে হয় ফুলের কিছু ব্যাপার, গন্ধ টন্ধ হয়তো ছাড়বে। উইন্ড হবে, স্নো পড়বে, প্লাস রেনও পড়বে। এই হচ্ছে এটা বেরোনোর গেটটা। তো যখন ঢুকবো সামনেটা দেখাবো। বেলচমার এরিনা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা পার্কিং। সো আমরা এবার ঢুকবো, 9:40 বাজে। চলো সামনেটা দেখো। ভেতরটা একবার দেখাচ্ছি ঘুরিয়ে। এখানে সব পপকর্ন টপকর্ন সব সেলফ সার্ভিস, কোনো লোক নেই। যারা যারা মুভি দেখতে এসছে তারা নিজেরাই সেলফ সার্ভিসে যা কিনবে নিজেরা পেমেন্ট করে নিয়ে সিনেমা দেখতে যাবে। আমি অবশ্য ব্যাগে করে আমার ডিনারটা নিয়ে এসেছি, আজ আমি ডিনারে স্যান্ডউইচ বানিয়েছি, তো স্যান্ডউইচ নিয়ে এসেছি আর একটা ফ্রুট জুস। দেখো কত ধরনের ক্যান্ডিজ, যত চিপসের কাউন্টার, বিভিন্ন টাইপের চিপস। এখানে সবাই পপকর্ন নিচ্ছে মুভি দেখতে যাবে বলে। এখানে কিছু চকলেট চিপস টিপস রয়েছে। আর ওই দিকে সেকশনটা হচ্ছে সব ড্রিঙ্কসের, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, ভিটামিন ওয়াটার্স অ্যান্ড অল, এইসব ধরনের সফট ড্রিঙ্কস এখানে পাওয়া যায়, যা এনার্জি ড্রিঙ্ক এইসব। এখানেও আবার কিছু চিপসের সম্ভার। আমি এবার উঠবো, সামনেটা দেখো। এটা আইম্যাক্স, ওটা জ্যালটেন। Say his name. Beetlejuice. I'm serious. ওয়াটার অন ওয়াটার অফ। ভিডিও করাটা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে, এত কাঁপছে না সিটটা, যার জন্য। আর শো পুরো হাউসফুল ছিল, যার জন্য আমি ফোনটা বেশি বার করতে পারিনি। আর এত কাঁপাকাঁপি চলছে সিটের মধ্যে, বাবা, মানে আমি তো ফার্স্টে বুঝতে পারছি না যে আমি কোথায় আছি, কি করছি, কারণ আমার মাথা রীতিমতো ঘুরছিল। ভয়ঙ্কর, যা যা সিকোয়েন্স হচ্ছে, যা কিছু হচ্ছে, তার এফেক্টটা সিটটার মধ্যে পড়ছে। দারুণ একটা মানে আমি একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করলাম।
মুভি দেখা হয়ে গেছে, এখন মুভি শেষ হয়েছে 11:15, এখন বাসে উঠে বসেছি। বাস আমার ছেড়ে দিয়েছে, চলো এবার বাড়ির থেকে যাই। সাংঘাতিক এক্সপিরিয়েন্স। ভিতরে তো সেইভাবে তো ভালো করে ভিডিও করতে পারছিলাম না, কারণ এত কাঁপছিল সিটগুলো। আর এই দেখো রাত্রির 11:15 আকাশ। তো এখন বেরিয়ে যাচ্ছি। তো ব্লগটা এই অবধিই রাখলাম, কারণ তাড়াতাড়ি বাড়ি যাই। আমার বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12:30 বাজবে, বাস কখন পাই তার ওপর। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা, বাই বাই।